বন্ধুরা, এই দেখুন তরকা ডাল, ছোলার ডাল, বোঝা যাচ্ছে না হয়তো, ঘুগনির মটর, সব একসাথে 5 মিশালি ডাল দিয়ে একটা সবজি হবে, ঠিক আছে। এই যে এখানে পনির দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইতে পনির দেওয়া হয়ে গেছে। কাটছি আর দিচ্ছি। আর আজকে সোনা মঙ্গন এখন আগে একটু আছে, টিউশন থেকে সবে পড়ে এলো, একটু বাদে আবার পড়তে বসবে। এই জন্য নিজে নিজেই বললো, মা দাঁড়াও আমি তোমার ক্যামেরাটা করে দিচ্ছি, তাহলে তুমি শান্তি মনে রান্নাটা করতে পারবে। আর পনিরও ভীষণ ভালোবাসে, পনির দিয়ে যাই করি দিই না কেন খুব পছন্দ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু, এই যে দেখা যাচ্ছে নাকি জানি না, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, গোটা জিরে। আর দিয়ে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেব পনিরটা বেশি লাল করবো না, হালকাই থাকবে। আর দেবো হচ্ছে এই যে একটু টমেটো, হাত দিয়ে একটু করে দিলাম। আর দেবো হচ্ছে এই যে হলুদ। মেয়েকে পড়া থেকে নিয়ে আসি না হেঁটে, আর যেন ভালো লাগে না কিছু। মেয়ে সোনারপুর মোড়ে পড়তে যায়, নিয়ে আসি, এসে আর যেন ইচ্ছা করে না এই গরমে। এই যে এবার দিয়ে দিলাম নুন। বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব চানা মশলা, অতটা তো ওই জন্য পুরো চানা মশলাটাই লাগবে প্যাকেটটা। ওই পুরোটাই দিয়ে দিলাম, জিনিসটা যেহেতু বেশি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা একটু কষানো হোক। তারপর কি দিচ্ছি দেখাচ্ছি দাদা। বন্ধুরা এবার একটু স্বাদ মতন দেখুন চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে অল্প করে একটু জিরে। আর হাতে দিয়েই সব দিচ্ছি, বলে হাতের ছোঁয়াতে আরও রান্নার নাকি টেস্ট বেড়ে যায়। সব আগেকার দিনে মা ঠাকুমারা বলতো, এখন কি আমরা ওইসব মানি? চেষ্টা করি মানার। মা ঠাকুমারা আগেকার দিনে কত কিছু না বলতো, এটা নয় ওইটা নয় সেটা নয়। আগেকার দিনে মানুষরা শিল বাটাতে মশলা করে খেত। এখন আমরা কি অত খাটি বলুন? হ্যাঁ খাটি, যারা বাংলার দিকে থাকে তারা হয়তো, আমরাও হয়তো করি। যখন কারেন্ট চলে যায় তখন বাধ্য হয়ে শিল নোড়াটা বার করতে হয়, কি করব, তখন তো আর মিক্সিতে মশলা করা যাবে না। আর অনেক ম্যাক্সিমাম ঘরে বেশি করে করে মশলা করে রাখে। মশলাটা একটুখানি কষে যাক, তারপর
কি দিচ্ছি না দিচ্ছি দেখাচ্ছি। কষানো হয়ে গেছে, এবার এটা ঢেলে দেবো। আমি এখানে তরকার মশলা ইউজ করতে পারতাম, কিন্তু তরকার মশলাটা দিলাম না, আমি চানা মশলাটাই ইউজ করলাম, কারণ মটরটা যেহেতু বেশি আছে। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু গরম মশলা। আমার মামামে লঙ্কার ঝাঁচে তার হ্যাচ্চু হ্যাচ্চু করছে আমার মামা। এটা তো হোক জানেন বন্ধুরা, একটু ফুটুক, কারণ এটা দিয়েছি তো, একটু ফুটে যাক। এবার আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো এর ওপর দিয়ে। সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, পড়ে যাচ্ছে দেখেছেন। আর দেব হচ্ছে এই যে একটু ঘি। যারা আমার নিরামিষভোজী বন্ধুরা আছেন তাদের এটা অবশ্যই ভালো লাগবে এরমভাবে, তারাও মনে এরমভাবেই রান্না করেন। আর অনেক কৃষ্ণ ভক্ত বন্ধুরা আছেন আমার, তাদেরও হয়তো ভালো লাগতে পারে। আচ্ছা, অনেক দিন আগে আমার এক আন্টি আসাম থেকে আমার ভিডিও দেখেছিল, আমার খেয়াল ছিল না সেই আন্টিটার নামটা আমি ভুলে যাচ্ছি। আন্টিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম, ওই আন্টি আমার ভিডিও দেখার জন্য। যত সম্ভব মনে হচ্ছে আমি একটা আমের চাটনি রেসিপি করেছিলাম, ওই ওতেই আন্টি আমাকে কমেন্ট করেছিল। থ্যাংক ইউ আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত দূর থেকেও আমার ভিডিও দেখেন। আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য কি বলবো, ভাষা নেই আমার, অনেক প্রণাম আপনাকে, শ্রদ্ধা জানাচ্ছি। চলুন, সবাই তো আমার ভিডিও দেখে, কিন্তু ওই আন্টিটা মানে এত দূরে থেকেও আমার ভিডিও সে দেখে, যেন আন্টিকে আমি ভুলে গেছিলাম। আন্টির নামটা আমার খেয়াল পড়ছে না, আমি খেয়াল পড়লে অবশ্যই বলবো আন্টির নামটা কি। উনি আমার ভিডিও ফলো করে ওই আন্টি। চলুন, আজকে এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? সব রকম ডাল দিয়ে, এগুলোকেই ডালই তো বলে, তরকার ডাল, ছোলার ডাল, ঘুগনির মটর, সব কিছু একসাথে মিক্সড, যেটাকে বলে মিক্সড ডাল, পনির দিয়ে কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আর বেশি কথা বলবো না, প্রচণ্ড গরম, আর পাচ্ছি না গরমে। চলুন, আর আমাদের তো গৃহিণীদের এইটাই, রান্নাঘরেই 24 ঘন্টা কেটে যায়, আমাদের রান্নাঘরেই, বেডরুমে থাকা থেকে আমাদের রান্নাঘরে কিচেনেই সারাক্ষণ সময় চলে যায়। এইটা রান্না, ওইটা রান্না, সেটা রান্না, এই খাবে সেই খাবে, করতে করতেই 24টা ঘন্টা আমাদের চলে যাচ্ছে। চলুন, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।